আনসা, জিলাপি, আর যে যা ভালোবাসতো, যে যার পরিবারে যা ভালোবাসতো তাই তৈরি করে তারা বাড়ির আঙ্গিনায়, মানে বাড়ির আঙ্গিনাতে রেখে দেয়। আর রাতের বেলায় কুকুর এসে খেয়ে যায়, আর তাদের ধারণা হয় আমার বাপ এসে খেয়ে গেল। তাহলে বলুন, বাপটা কে হলো? কুকুর, শ্রীগাল, শুয়োর, ইঁদুর, ছুঁচো? না, তাদের প্রকৃত বাপ এসে খেয়ে গেল। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসের রোজাকে সব থেকে বেশি পছন্দ করতেন। তাই তিনি একাধিক এই মাসে সিয়াম পালন করতেন। তিনি কেন সিয়াম পালন করতেন? এই মাসে কেন তিনি সিয়াম পালন করেছেন? এত সিয়াম পালন করেছেন কেন? এই মর্মে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন তুদখালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া ইউহিব্বু আন ইউরফা আমালুহু ওয়া আলা সাইম। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যালিকা শাহরুন তুদখালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর রাসূল, এই মাসে এত সিয়াম পালন করছেন, এত রোজা রাখছেন, আপনাকে তো অন্য মাসে এত রোজা রাখতে দেখতে পাচ্ছি না, এত রোজা এত সিয়াম পালন করতে দেখতে পাচ্ছি না। এর তাৎপর্য কি? এই ভাবার্থটা কি? রাসূল, আপনি একটু বুঝিয়ে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন তুদখালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা, মানুষ এই মাস, অর্থাৎ যালিকা শাহরুন তুদখালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান, রজব এবং রমজান, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাসের ফজিলত সম্পর্কে দুনিয়ার মানুষ অবগতি নয়, দুনিয়ার মানুষ গাফেল, দুনিয়ার মানুষ জানে না। যদি জানতো, দুনিয়ার মানুষ যদি জানতো রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাসের ফজিলত সম্পর্কে যদি মানুষ জানতো, তাহলে উফুর হয়ে পড়ে গিয়ে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতো, রোজা রাখতো। কি ফজিলত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবথেকে বেশি সিয়াম পালন করলেন? হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যালিকা শাহরুন তুদখালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুদখালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি বেশি বেশি করে এই জন্য সিয়াম পালন করি, যেহেতু এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মানুষের প্রতিটি নেক আমল, মানুষের প্রতিটি মানুষের নেক আমল, তার জীবনে যতগুলো নেকির কাজ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, এই ভালো কাজগুলোকে, নেক আমালগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই দিনে, এই মাসে ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত করেন। সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি চাই যেন আমার আমলটা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এমন মুহূর্তে, এমন সময়, এমন সিচুয়েশনে, এমন পজিশন যেন উপস্থিত করা হয় যেন আমি সিয়াম থাকি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম। যালিকা শাহরুন তুদখালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাসে কেন বেশি বেশি সিয়াম পালন করেছেন। এই জন্যই তিনি সিয়াম পালন করেছেন, যেহেতু এই মাসে প্রতিটি মানুষের আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত করা হয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মনের আশা যে আমার আমলটা, আমার নেক আমলটা যেন আল্লাহ তাআলার কাছে রোজার অবস্থায়, সিয়াম অবস্থায় যেন উপস্থিত। কারণ আল্লাহ তাআলার দরবারে যতগুলো মানুষের আমল আছে, যতগুলো নেক কাজ আছে, ভালো কাজ আছে, সবটাই আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে সিয়াম, রোজা। সব থেকে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে রোজা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত দাউদ আলাইহিস সালামের সিয়ামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে বেশি পছন্দ করেছিলেন। কেন কেন বেশি পছন্দ করেছিলেন? এই জন্য যে তিনি একদিন সিয়াম রাখতেন আর একদিন ছাড়তেন, একদিন রাখতেন আর একদিন ছাড়তেন। এই রাখতেন আর ছাড়তেন, এই সিয়ামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে বেশি পছন্দ করেছেন। সুতরাং বলা বাহুল্য, যে কথা বলতে চাচ্ছিলাম যে এই মাসের ফজিলত সম্পর্কে সংক্ষেপে কয়েকটি আলোচনা আপনার সামনে রাখলাম। এবারে যদি তো সময় নেই, সবে মাত্র আর 5 থেকে 6 মিনিট মতো টাইম আছে, বেশি দীর্ঘায়িত করতে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা যাবে। তবে এবারে বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা সংক্ষেপ এটি আহ্বান করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই কুরআন অবতীর্ণ করা হয়েছিল, এই কুরআন অবতীর্ণ করা হয়েছিল ফি লাইলাতিল মুবারাকাহ, মুবারকপূর্ণ রাত্রি, পবিত্র রাত্রিতে, বরকতপূর্ণ রাত্রিতে, ফজিলতওয়ালা রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুরআন অবতীর্ণ করেছেন। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লা আমরিন হাকীম। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এই মাসে, এই রাত্রে তিনি নির্ধারণ করে থাকেন। এই আয়াত থেকে অনেক লেখক, অনেক মুহাদ্দিসিনে কিরাম অনেক রকমভাবে যুক্তি নিয়েছেন, অনেক রকমভাবে যুক্তি পেশ করেছেন যে এই আয়াত নাযিল হয়েছিল শাবান মাসের 14 এবং 15 তারিখে। এই আয়াত নাযিল হয়েছিল শাবান মাসের 14 অথবা 15 তারিখে। 14 ও 15 তারিখে এই মাস, এই কুরআন অবতীর্ণ হয়েছিল, যার জন্য পৃথিবীর আনাচে কানাচে, আমাদের গলিতে গলিতে, আমাদের বিভিন্ন আপনার কিনা মহল্লায়, বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা দেখতে পাই যে এই শাবান মাসের 15, 14 এবং 15 তারিখে আমাদের শবে কদর, লাইলাতুল কদর উদযাপন করা হয়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহর বিশেষ মেহেরবানি, আল্লাহর বিশেষ কৃপায় আমরা সেই সমস্ত ধারণা, সেই সমস্ত ভুল ধারণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। অন্ততপক্ষে আমাদের জান্তিনগরের মানুষ পার্শ্ববর্তী যদি পাকুড়ে দেখেন, পার্শ্ববর্তী পাকুড় যদি দেখেন, তো সেখানে বিভিন্ন রকমের শিরিক এবং বিদআত নিয়ে তারা জীবনযাপন করছেন। অন্তত এই মাসের 14 এবং 15 তারিখে দেখতে পাবেন যে প্রতিটি কবরের কাছে একটা করে প্রদীপ জ্বলছে, দেখতে পাবেন পীর বাবার কাছে গিয়ে প্রদীপ জ্বলছে, দেখতে পাবেন ওই 14 শাবান মাসের রাত্রিতে আপনার কিনা প্রতিটি বাড়িতে মোমবাতি দেখতে পাবেন, প্রদীপ দেখতে পাবেন সেই রাত্রিতে ক্ষীরসিন্নি তৈরি করে, ক্ষীর মিঠাই তৈরি করে আপনার কিনা বাড়ির আঙ্গিনায় তারা রেখে দেয়। এবং তাদের ধারণায় তারা বলে থাকে যে আজকে রাত্রিতে, আজকে 14 এবং 15 রাত্রিতে বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, স্ত্রী মারা গেছে, বোন মারা গেছে, আমার 14 গোষ্ঠী যারা মারা গেছে তারা আসবে আর এই রাত্রিতে তারা খেয়ে যাবে। আমার বাবা যেটা পছন্দ করতো
আমার বাবা সিন্নি খেতে পছন্দ করতো, মিঠাই ক্ষীর খেতে পছন্দ করতো। আমার পরিবারের লোক ক্ষীর তৈরি করলে এগুলো যদি দেখতে চান চলুন আমার বাড়ির কাছে, ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দেবো। আমার বাড়ির দুয়ারে আছে। কিন্তু কিছুদিন আগে দেখতে পেলেন খালি মুরগার গলা কাটলো। আর যারা ড্রাইভারি করেন তারা খুব ভালো করে জানেন, তারা ভালো করে দেখেছেন যে প্রতিটি গাড়ি ঘেরে ঘেরে না দিলেও সরিয়ে পিটিয়ে পয়সা কালেকশন করা হয়েছে। আমি তো সেদিকে যাচ্ছি না, मुझे मंजूर नहीं कि मैं किसी की शिकायत करूं, लेकिन बातों से बनने का लाभ है तो मैं क्या करूं। বলতে চাচ্ছিলাম যে এই দিনে এই রাত্রিতে আপনার কিনা এই রাত্রিটাকে শুভরাত্রি মনে করে, এই রাত্রিটাকে বরকতপূর্ণ রাত্রি মনে করে, এই রাত্রিটাকে মঙ্গলময় রাত্রি মনে করে তারা আজকে রাত্রিতে তারা ক্ষীর সিন্নি কত দিন ভাই সব মুঝে মঞ্জুর নেই कि मैं किसी की शिकायत करूं। বলতে চাচ্ছিলাম ইন্না কুন্না মুনজিরিন, এই দিনে এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নির্ধারণ করে থাকে। আপনার ভাগ্যে রুচি কতটা আছে এই রাত্রিতে নির্ধারণ করা হয়। আপনি কতদিন বেঁচে থাকবেন এই রাত্রিতে নির্ধারণ করা হয়। আপনি কতটুকু আমল করবেন আপনার নির্ধারিত হয়। আপনি জান্নাতি না জাহান্নামী নির্ধারণ করা হয়। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই কুরআন অবতীর্ণ হয়েছে শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি টোটাল অঙ্ক করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মটকা মেরে দিলেন। এই কোরআন, এই বিধান ইসলাম আপনার কিনা এই শাবান মাসে 14 এবং 15 রাত্রি অবতীর্ণ হয়নি, এটি অবতীর্ণ হয়েছে শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিকে নাযিল করেছেন রমজান। যাই হোক, আর এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি না, যদিও সময় হয়ে গেছে। তবে এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করছি। তবে বলা বাহুল্য আমার আলোচনার সার নির্যাস হচ্ছে যে প্রত্যেকের প্রতি বিদিত অনুরোধ যে আমরা শিরক এবং বিদআত থেকে নিজেকে আপনাকে বাঁচাতে হবে। যদি সামান্য পরিমাণে আমল করি, সামান্য থেকে সামান্য পরিমাণ যদি আমাদের জীবনে আমল হয়, এই আমলটুকুই আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যদি তুমি বিন্দু থেকে বিন্দু পরিমাণে আমল করো তাহলে সেই আমলটুকুই তোমার হাতে তুলে দেওয়া হবে। আবার যদি তুমি কিছু ক্ষতি করো, মন্দ কাজ করো, সেটুকু তোমার হাতে তুলে দেওয়া হবে। সম্মানিত ভাই সকল, বলা বাহুল্য আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সেই আমলগুলি করার তৌফিক দেন। সেই আমলগুলি করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এবং রাসূলুল্লাহ